টুঙ্গিপাড়া বাস স্ট্যান্ড, ওই যে টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনাল। যে একজনের ছবি দেখা যাচ্ছে, নাম বলে চাকরি থাকবে না। গোপালগঞ্জের মধ্যকার এই যে একটা ব্রিজ, অসাধারণ একটা ব্রিজ। নৌপথে একদিন ঘুরতে মন চায়, সবসময় বাইক নিয়ে ঘুরতে তো ভাল লাগে না। এখন আছি আমি টুঙ্গিপাড়া বাস স্ট্যান্ডের সামনেই। এটা হচ্ছে গোপালগঞ্জের একদম শেষ প্রান্তে। এই হচ্ছে টুঙ্গিপাড়া বাস স্ট্যান্ড, ওই যে টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনাল। সামনেই হচ্ছে চিতলমারি। এই ব্রিজটা পার হতে হবে, এই ব্রিজটা পার হলে চিতলমারি। ওই যে একজনের ছবি দেখা যাচ্ছে, নাম বলে চাকরি থাকবে না। আল্লাহ। তো যাই হোক, গোপালগঞ্জ শেষ করলাম। একটু আতঙ্কের মধ্য দিয়ে কয়েকদিন আগে এখানে যে অবস্থা ছিল, যাই হোক এখন আছি। এই যে দেখেন, এই যে ব্রিজটা চিতলমারি এবং বাগেরহাটের, চিতলমারি এবং গোপালগঞ্জের মধ্যকার এই যে একটা ব্রিজ, অসাধারণ একটা ব্রিজ। দেখলে মনে হয় এটা কনক্রিটের, মানে কনক্রিট বলতেছি, স্টিলের ব্রিজ, কিন্তু না, এটা কনক্রিটের ব্রিজ। ওই যে একটা স্ট্রাকচার, ওটার জন্য এরকম মনে হয়। নদীটাও কিন্তু বেশ বড় নদী, চওড়া নদী। নৌপথে একদিন ঘুরতে মন চায়, সবসময় বাইক নিয়ে ঘুরতে তো ভাল লাগে না। তবে এই যে দৃশ্যগুলো না, এগুলো বাইক না হলে না সম্ভব হয় না। বাসে যাবেন, প্রাইভেট কারে যাবেন, আটকানো আটকানো থাকবে চারিপাশে, কিছু দেখা যাবে না। বাইকে যাবেন, প্রকৃতির ফিল নেবেন, হাজার হাজার মানুষকে দেখবেন, প্রকৃতি দেখবেন, একটা আলাদা মজা। এই যে দোলা, দোলা, এখানেও দোলা, চারিপাশে দোলা। এই যে আমি এখন ডাইনে চলে যাব, ডাইনে হচ্ছে চিতলমারি। ও এই জায়গায়ও রাস্তা বড় করবে। এই হচ্ছে চিতলমারি রাস্তা। এখানে আর সেই ফিলটা পাবো না যে বড় রাস্তার ফিল, তবে এই রাস্তাটা বেশ সুন্দর। কালো দোয়া। আমি এখন চিতলমারি রাস্তায় ঢুকে গেলাম। আর চিতলমারি মানেই হচ্ছে এই যে দেখেন, বাগেরহাট মানেই হচ্ছে এই যে গাছপালা। আমাদের বাগেরহাটে ঢুকবেন আর দেখবেন এরকম অবস্থা, একটু অন্ধকার অন্ধকার থাকবে, গাছপালায় চারিপাশে ছায়া ছায়া। তবে গরমকালে আমাদের এদিকে রাস্তা কিন্তু বেস্ট। আর আমি এখন চিতলমারির কই আছি, মচন্দপুর, মচন্দপুর চিতলমারি, জায়গার নাম মচন্দপুর। তো মচন্দপুরের ভাইয়েরা সবাই কেমন আছেন? আমার ভিডিওটা দেখছেন অবশ্যই, যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আমিও যদি জানতে পারি তাহলে ভালো লাগে। আপনাদের এলাকায় আবারও আসার অনুপ্রেরণা পাবো। অনেকেই আমাকে চিতলমারি আসতে বলছিলেন, এই যে আপনাদের জন্য চিতলমারি চলে আসলাম। আজকে কথা বলতে বলতে যাব বাগেরহাটে, দেখি চিতলমারিটা কেমন। তবে একটা প্রশংসা করব, এই যে রাস্তাটা না, এই রাস্তাটা বেশ সুন্দর কিন্তু। একদম বাগেরহাট, মানে আপনার খানজাহান আলী মাজার পর্যন্ত এই রাস্তাটা, এবং একই রকম কোয়ালিটি, মানে কোথাও কোনো খারাপ রাস্তা নেই একদমই। রাস্তাটা কিন্তু কাজ আজকে হয়নি। তো ভালোকে ভালো বলতে হবে। একদম দুপুরবেলা তো, লোকজনই তো নাই এখানে। চিতলমারি মানে চিতলমারি সদরটা হচ্ছে এখনো 12 কিলোমিটার, কম দূর না। এদিক দিয়ে একটু আমার দূরত্ব বেশি হবে, তারপরও আমি চিতলমারিতে ঢুকলাম চিতলমারি ভাইদের রিকোয়েস্টে। তো চলেন যেতে যেতে কথা বলি আরো। চিতলমারি আপনাদের কি কি আছে ভিউয়ার্স, দর্শনীয় স্থান, দেখার মতো জায়গাগুলো একটু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে সেই জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করব।